আসছে পরবর্তী খবরে। কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে মামলার অনুমতি চেয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী অমৃতা পাণ্ডের। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা বিচারাধীন, আদালত এখনই সিদ্ধান্ত নিতে পারবে না, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে যেহেতু এই মামলা বিচারাধীন রয়েছে, আপনারা জানেন যে 5ই সেপ্টেম্বর সেদিন আরজিকর মামলার শুনানি রয়েছে, অর্থাৎ আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। অবশ্যই সেদিকে একদিকে যেমন নজর রয়েছে আমাদের, এবং সে কারণেই ঠিক হাইকোর্টের প্রধান বিচারপতির যেমন মন্তব্য যে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা যেহেতু বিচারাধীন, আদালত এখনই সিদ্ধান্ত নিতে পারবে না এ বিষয়ে। হাইকোর্টে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে এবার মামলা দায়েরের অনুমতি এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী অমৃতা পাণ্ডে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা বিচারাধীন রয়েছে এবং আদালত এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এ বিষয়ে, এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই মামলা প্রসঙ্গে কি জানা যাচ্ছে, প্রধান বিচারপতির ঠিক কি মন্তব্য এই বিষয়ে? দেখো, কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী অমৃতা পাণ্ডে। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দিলেন যেহেতু এই কলকাতা পুলিশ কমিশনারের অপসারণের বিষয়টি আরজিকর মামলার সঙ্গে সংযুক্ত এবং আরজিকরের মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং আগামীকাল এই মামলার শুনানি রয়েছে, সুতরাং এমত অবস্থায় কলকাতা হাইকোর্ট এই ধরনের কোনো অনুমতি দিতে পারে না। সেই কারণের জন্যই প্রধান বিচারপতি জানিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টের নির্ধারিত নির্দেশিকার পরই এ বিষয়ে আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই কারণেই সুপ্রিম কোর্টের মামলার শুনানি আছে বলেই সেই কারণেই এই আরজিকর সমস্ত মামলার শুনানি পিছিয়ে 18 সেপ্টেম্বর করা হয়েছে এবং অমৃতা সিনহার যে দৃষ্টি আকর্ষণের যে মামলা দায়েরের অনুমতি, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলো না কলকাতা হাইকোর্ট। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। কলকাতা হাইকোর্টে আরজিকর মামলা মুলতবি করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 18ই সেপ্টেম্বর। আপনারা জানেন ইতিমধ্যেই যে সুপ্রিম কোর্টে আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর আরজিকর মামলার শুনানি রয়েছে এবং কলকাতা হাইকোর্টে আরজিকর মামলা মুলতবি করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আরজিকরের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং 5 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল এই মামলা প্রধান বিচারপতি ওয়াই.ডি. চন্দ্রচূড় সহ 3 সদস্যের বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। এই মামলাতে যেমন সিবিআই তাদের তদন্ত সংক্রান্ত প্রোগ্রেস রিপোর্ট জমা করবে, পাশাপাশি রাজ্যের তরফ থেকেও কিন্তু একটি স্ট্যাটাস রিপোর্ট জমা করা হবে ভাঙচুরের ঘটনা নিয়ে। সুতরাং এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই আরজিকরের সমস্ত মামলার মুলতবি ঘোষণা করলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এবং এই মামলাগুলি শুনানির পরবর্তী 18ই সেপ্টেম্বর শুনানির জন্য সময়সীমা ধার্য করলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। একদম, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিন। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।